আসসালামু আলাইকুম। আল মালিক ২ নম্বর পর্ব। আল মালিক এর অর্থ যিনি সবকিছুর অধিপতি, যিনি সার্বভৌম একচ্ছ ক্ষমতার অধিকারী, যিনি কারো মুখাপেক্ষী নন, অথচ সবাই তারই মুখাপেক্ষী, যিনি গোটা রাজত্বের অধিকারী। কাজেই জীবন মরণ, পুনর্জীবন সবকিছু একমাত্র তার সিদ্ধান্তের উপরেই নির্ভরশীল। কাজেই যিনি এ কথা বুঝতে সমর্থ হবে যে সবকিছুর একমাত্র আল্লাহই মালিক, তার কর্তব্য হবে সর্বক্ষণ শুধু তার কথাই স্মরণ করা, শয়নে জাগরণে তারই ধ্যান করা, কেননা প্রদান ও প্রত্যাহারের একমাত্র মালিক আল্লাহ। মালিকের গোলাম। প্রখ্যাত সাধক শাকিক বালখী রাহিমাহুল্লাহ, তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। প্রথম জীবনে তিনি ততটা আল্লাহমুখী ছিলেন না, সবসময় দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত থাকতেন। তার সময়ে একবার দেশে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। দুমুঠো অন্ন জোগাড় করাই কঠিন হয়ে পড়ে। অভাব অনটনের কারণে মানুষের মুখ থেকে হাসি মুছে গিয়েছিল। আগত দিনগুলো কিভাবে কাটবে তা নিয়ে লোকদের দুশ্চিন্তার অন্ত ছিল না। তখন শাকিক রাহিমাহুল্লাহ এক যুবককে দেখলেন। সে সুখে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে, অথচ মানুষের দুর্দশা তখন চরমে উঠে গেছে। তিনি তখন যুবককে বললেন, তোমার এই প্রফুল্লতা কেন? তুমি কি মানুষের দুঃখ ও বিপদ দেখতে পাচ্ছ না? যুবকটি উত্তরে বলল, কেন আমি চিন্তা বোধ করব, অথচ আমার মালিকের রয়েছে বড় একটি গ্রামের মালিকানা। যুবকের কথা শাকিক রাহিমাহুল্লাহ এর হৃদয়ে ভীষণভাবে আলোড়ন করল, তার চিন্তার মাঝে প্রভাব বিস্তার করল এবং তার ঘুমকে কেড়ে নিল। অতঃপর গাফলত থেকে তিনি জেগে উঠলেন। তার সামনে প্রকাশ হয়ে পড়ল বাস্তবতা, যার থেকে এতদিন ছিলেন উদাসীন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করলেন এবং বললেন, এই যুবক তো এক মাখলুকের গোলাম, অথচ সে কত সুখী। কোনো চিন্তাই তার মনের রেখাপাত করছে না, কেননা তার মালিকের রয়েছে একটি গ্রাম। তাহলে কেন আমি চিন্তিত হব? অথচ আল্লাহ আমার রব, যিনি এই মহাবিশ্বের মালিক। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কারণ একটি শেয়ারে সবাই অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে আপনার মাধ্যমে। আপনারও ততটুকু সওয়াব এবং নেকি হবে। তো আজকে এ পর্যন্তই। আস্তে আস্তে আরো সামনে পর্ব আসবে। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।